হকার কার্ডের আড়ালে ফের দখল, লাইসেন্স পেয়ে রাজধানীর ফুটপাতে নতুন করে বসছে দোকান। রাজধানীতে ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর লক্ষ্য নিয়ে হকারদের জন্য কার্ড ও লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। লাইসেন্স পাওয়ার সুযোগে অনেক হকার নতুন করে ফুটপাতে দোকান বসাতে শুরু করেছেন, ফলে আবারও দখলে চলে যাচ্ছে পথচারীদের চলার জায়গা। শহরের ব্যস্ত সড়ক, রাস্তা সংলগ্ন এলাকা ও অফিস পাড়ায় গিয়ে দেখা যায় ফুটপাতের বড় অংশ জুড়ে সারি সারি অস্থায়ী দোকান। কোথাও কাপড়, কোথাও ফলমূল, আবার কোথাও নানা ধরনের নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। এতে পথচারীদের জন্য চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকেই সড়কে নেমে হাঁটছেন বা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। সংশ্লিষ্টদের দাবি, নির্দিষ্ট নিয়মের মধ্যে সীমিত পরিসরে ব্যবসা করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। অনেক হকারই লাইসেন্সকে স্থায়ীভাবে বসে পড়ার অনুমতি হিসেবে নিচ্ছেন, ফলে যেটি শৃঙ্খলা আনার উদ্যোগ ছিল সেটি এখন নতুন করে বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াচ্ছে। পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফুটপাত মূলত মানুষের হাঁটার জন্য হলেও বাস্তবে সেটি এখন ব্যবসার জায়গায় পরিণত হয়েছে। বিশেষ করে অফিস সময়গুলোতে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। নারী, শিশু ও বয়স্কদের চলাচলে বাড়তি ভোগান্তি তৈরি হচ্ছে। নগর কর্তৃপক্ষ বলছে, হকারদের একটি কাঠামোর মধ্যে আনতে এবং এলোমেলো দখল বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি ও কঠোর বাস্তবায়নের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নে ঘাটতি থাকায় সমস্যাটি বারবার ফিরে আসছে। নির্দিষ্ট জোন নির্ধারণ, নিয়মিত তদারকি এবং আইন প্রয়োগ ছাড়া রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন হয়ে পড়বে। অভিযোগ উঠেছে, এই হকার কার্ডের মাধ্যমেই বিএনপি দলীয় বিভিন্ন নেতারা চাঁদা দাবি করছেন, চাঁদার মাধ্যমে কার্ড বিলি করছেন এবং হকারদের মধ্যে এতে আরও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাতে করে টাকার বিনিময়ে ফুটপাতে বসছে হকার, সেই আগের মতোই চাঁদাবাজির অপর নাম কার্ড হয়ে দাঁড়িয়েছে।